বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শুরু করব সাফাহাতু ফিরআউন, ফিরআউনের নির্বুদ্ধিতা। ফিরআউনের নির্বুদ্ধিতা। ইহতাম্মা ফিরআউনু বিআমরি মূসা কাসীরা। ইহতাম্মা ফিরআউনু বিআমরি মূসা কাসীরা। ফিরআউন মূসার বিষয়টিকে খুবই গুরুত্ব দিল, যে মূসা বিজয় হয়ে গেল, মূসার পক্ষে সমস্ত জাদুকররা চলে গেল, তার প্রতি ঈমান আনলো। এই বিষয়টা ফেরাউন এখন খুব গুরুত্ব সহকারে দেখলো। ইহতাম্মা বি বা সালা আসে, ইহতাম্মা বি আমরি মানে বা সালা দিয়ে আসবে গুরুত্ব দেওয়া। ফেরাউন গুরুত্ব দিল ইহতাম্মা ফেরাউনু বি আমরি মূসা। ফেরাউন মূসার বিষয়টি গুরুত্ব দিল কাসিরান খুব বেশি। হাত্তা তারা নাওমুহু, এক পর্যায়ে যে মূসার ঘুম মূসার ঘুম হারাম হয়ে গেল। হাত্তা তরা নাউমু, তরা এতর মানে কি? তো ওরা ত- হচ্ছে হ্যাঁ, তরা মানে উড়ে গেল। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, উড়ে যাওয়া। তো এখানে এখানে শাব্দিক অর্থটা হচ্ছে কি, যে তার ঘুম উড়ে গেল। ঘুম হুম, উড়ে গেল মানে কি? মানে তার ঘুম চলে গেল, তার ঘুম চলে গেল। জি আচ্ছা, তাহলে হাত্তা তারা নাউমুহু, এক পর্যায়ে তার ঘুম চলে গেল। ওয়াবাকিয়া লা ইয়াতিবু লাহু তুআমুন ওয়ালা শারাবুন। বাকিয়া লা ইয়াতিবু লাহু তুআমুন ওয়ালা শারাবুন, এবং তার খাবারও নাই, তার খাবারও ভালো লাগছে না, তার খাবার পানি কিছুই ভালো লাগছে না। ঠিক আছে, জি তার খাবার পানি এখন কিছুই ভালো লাগছে না। এখন তার চিন্তা একটাই, কেমনে মুসাকে প্রতিহত করা যায়। ওয়াবাকিয়া লা ইয়াতিবু লাহু তুআমুন ওয়ালা শারাবুন, এই তাবিদটা আমাদের কিতাবের শুরুতে গেছিল প্রথম খণ্ডে, যে তার খাবার পানি কিছু ভালো লাগে না। এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মধ্যে, লা ইয়াতিবু লাহু তুআমুন ওয়ালা শারাবুন, লা ইয়াতিবু লি তুআমুন ওয়ালা শারাবুন, লা ইয়াতিবু লি নাওমুন, লা ইয়াতিবু লি তুআমুন। সুন্দর তাবির। ওয়া আসারা গাদাবাহু আল আখারুনা আইদান ওয়া ক্বালু লাহু, ওয়া আসারা গাদাবাহু আল আখারুনা আইদান। এখানে অর্থ হচ্ছে আসারা ইসম মানে উস্কিয়ে দেওয়া, জাগিয়ে দেওয়া, উস্কিয়ে দেওয়া, জাগিয়ে দেওয়া। তো সে ফেরাউন অন্যদের রাগ তুলে দিল, রাগকে জাগিয়ে দিল। মুসা অন্য যারা ছিল, অন্য অন্য সভাসদ যারা ছিল, ওদের রাগকে জাগিয়ে তুললো। মানে সে যদি অন্যদিকে রাগিয়ে তুলতে পারে, তাহলে ওরাও ওর সাথে কি মুসার বিরুদ্ধে লড়বে। এই জন্য আসারা গাদাবাহু আল আখারুনা, অন্যদের রাগকে জাগিয়ে তুললো। কে? ফেরাউন। আসারার ফাইল হচ্ছে ফেরাউন। ফেরাউন অন্যদের রাগকে জাগিয়ে তুললো, আইজন মানে সেও, অন্যদের রাগকেও, অন্যদের রাগকেও, গাদাবাহু আল আখারুন আইজন, অন্যদের রাগকেও জাগিয়ে তুললো। ওয়াকালু লাহু, এবং অন্যরা তাকে বলল, কি বলল? যখন অন্যরা রাগান্বিত হয়ে গেছে, তখন অন্যরা রাগান্বিত হয়ে ফেরাউনকে বলল, কি বলল? أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون। এটা পুরো একটা আয়াত। তো আতাদারু মুসা, আতাদারু মুসা, যে ফেরাউনকে বলতেছে, আতাদারু মুসা, আপনি কি মুসাকে ছেড়ে দিবেন? আতাদারু মুসা, আপনি কি মুসাকে ছেড়ে দিবেন? অকাউমাহু, এবং তার সম্প্রদায়কে ছেড়ে দিবেন, যে তারা এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। তাই দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা করতে আপনি কি মুসাকে এবং তার সম্প্রদায়কে সুযোগ দিবেন? আতাদারু মানে আপনি কি ছেড়ে দিবেন? আতাত রুকু, আপনি কি মুসাকে এবং তার সম্প্রদায়কে এই দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা করতে, তাকে কি আপনি সুযোগ দিবেন? এবং ওয়াদা রাখা, এবং সে আপনাকে ছেড়ে দিছে। ও আলিহাতাকা, এখন আপনার যে ইলা আছে, আপনার ইলাকেও সে কি করছে? ছেড়ে দিয়েছে। আপনাকে এবং আপনার ইলাকে ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আপনি কি মুসাকে আপনি ছেড়ে দিবেন? সে দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে। এইটা বলিয়া ফেরাউনকে আরো উস্কে দিছে। তখন ফেরাউন কি করলো? ফাগাদিবা ফেরাউনু
ফেরাউন এই কথা শুনে আরো রাগান্বিত হলো, ওয়াসারা আরো উস্কে গেল, অকরা রাগান্বিত হয়ে বলল, সানুকাত্তিলু আবনাআহুম, আমি এই এই ফেরাউন বা এই মুসার যে সন্তানাদি আছে বা বনি ইসরায়েল যে সন্তানাদের আছে, এদেরকে আমি হত্যা করে ফেলবো। সানুকাত্তিলু আবনাআকুম, আমি এদের সন্তান যারা আছে পুরুষ সন্তান, এদেরকে আমি হত্যা করব। ওয়ানাস্তাহয়ি নিসাআহুম, এবং আমরা এই বনি ইসরায়েল যে ইসরায়েলে যারা মহিলারা আছে এদেরকে আমরা জীবিত রাখবো। পুরুষদেরকে হত্যা করব, মেয়েদেরকে জীবিত রাখবো। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, আর আমরা তো তাদের উপর প্রভাবশালী। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, আমরা তো তাদের প্রতি তাদের তাদের উপর প্রভাবশীল। আমরা তো তাদের উপর প্রভাববান, প্রভাবশীল। তাহলে আমরা তাদের উপর প্রভাবশালী, তো আমরা শক্তি আছে, আমাদের দলবল আছে, আমাদের পুলিশ আছে, আমাদের জনগণ আছে, আমাদের শক্তি আছে, সমস্ত কিছু আমাদের আছে। সুতরাং আমরা এটা করতে পারবো। وأراد أن يصد সাদ্দা ইয়াসুদ্দু বাবে নাসারা ইয়ানসুরু, وأراد أن يصد, এবং ফেরাউন চাইছে, এখানে আরাদার ফাইল কে ফেরাউন, হুম, ফেরাউন চাইছে, কি চাইছে, যে আইয়াসুদ্দা বানি ইসরাইল ও আহলা মিসরা, বনে ইসরাইল এবং মিশরবাসী, বনি ইসরাইল এবং মিশরবাসী এই উভয় জনগণকে সে বিরত রাখবে। সাদ্দা ইয়াসুদ্দু মানে বিরত রাখা, আনসালা যখন আসে তখন বিরত রাখা। ইয়াসুদ্দা আন মুসা, মুসা থেকে তারা বিরত রাখবে। যদি মুসার কাছে যায় তাহলে তো তারা মুসার ধর্ম গ্রহণ করবে, মুসার সাথে কথা বললে মুসাকে তারা মেনে নিবে। সুতরাং তারা চাইলো যে বনি ইসরায়েলকে এবং এবং মিশরের বাসিন্দা যারা ছিল, মিশরের বাসিন্দা সকলকে মুসা থেকে বিরত রাখবে। আইয়াসুদ্দা আন মুসা, মুসা থেকে বিরত রাখবে। বিকুল্লি হিলাতিন, যত কৌশল আছে প্রত্যেকটা কৌশল অবলম্বন করে করে বাদ রাখবে না, প্রত্যেকটা কৌশল অবলম্বন করে সে কি করবে, মুসা, মুসার বাহিনী বনি ইসরাইল এবং ফেরাউনের বাহিনী মিশরবাসী সকলকে মুসা থেকে কি রাখবে, বিরত রাখবে। ফানাদা ফি কওমিহি, তখন ফেরাউন তার সম্প্রদায়ের মধ্যে ঘোষণা দিল। কি ঘোষণা দিল? ونادى فرعون من ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين। তাহলে ওয়ানাদা ফিরআউনু, ফেরাউন ঘোষণা দিল, ফি কওমিহি, তার সম্প্রদায়ের মধ্যে, ফেরাউন তার সম্প্রদায়ের মধ্যে ঘোষণা দিল এই বলে, কি বলো, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, আলাইসা লি মুলক মিসরা, আমার কি মিশরের রাজত্ব আছে না? আমার তো মিশরের রাজত্ব আছে, আমি তো এই মিশরের বাদশা। আলাইসা লি মুলক মিসরা, আমার কাছে কি মিশরের রাজত্ব নেই? প্রশ্ন করতেছে, আলাইসা লি মুলক মিসরা, আমার কাছে কি মিশরের রাজত্ব নেই? ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, আর এই যে নদ নদী দেখতে পাচ্ছ, এই নদ নদী আমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আমার ক্ষমতা আছে, এই জন্য এই নদ নদী আমার নিচ দিয়ে যাচ্ছে। আর মুসা কোথায়? মুসার তো কোনো নাই কোনো রাজত্ব, নাই কোনো ক্ষমতা, সে একজন নিঃস্ব একজন মানুষ। তা তার বিপক্ষে আমাকে তোমরা কি ক্ষুধা হিসেবে মানতে পারো না? আমার কথা তোমরা মানতে পারো না? এটা কি জনগণকে বলতেছে। আফালা তুবসিরুন, তোমরা কি আমাকে দেখো না? তোমরা কি এই বিষয়গুলো দেখো না? আমার অনেক রাজত্ব আছে, আমার পাওয়ার আছে, আমার অনেক কিছু আছে, আর তার কিছু নাই। আরো বলতেছে যে আম আনা খৈরুন, আর আমি তো উত্তম। কার থেকে? মিন হাদাল্লাযী হুয়া মাহিন, ওই ব্যক্তি থেকে যে হচ্ছে হীন, তুচ্ছ, তার কোনো ক্ষমতা নাই, তার কোনো বড়াই নাই, তার কোনো পুলিশ নাই, তার কোনো জনগণ নাই, মাহিন একদম তুচ্ছ একজন মানুষ থেকে আমি তো উত্তম। সুতরাং আমাকে তোমরা মানো, আমাকে তোমরা গ্রহণ করো, আমাকে তোমরা প্রভু হিসেবে গ্রহণ করো, আমার কথা মানো। আম আনা খৈরুন, আমি তো উত্তম, মিন হাদাল্লাযী হুয়া মাহিন, ওই ব্যক্তি থেকে যে তুচ্ছ, ওয়ালা ইয়াকাদু ইউবিন, আর ওই ব্যক্তি যে নিজের কথাগুলো গুছিয়ে বলতে পারার উপক্রম হয় না। বানা ইয়াবিনু মানে কি, কথাগুলো গুছিয়ে বলা, কথাগুলোকে স্পষ্ট করে বলা। তো ওয়ালা ইয়াকাদু ইউবিন, ওই ব্যক্তি, আল্লাযী ওই ব্যক্তি, যে
লা ইয়াকাদু ইউবিন, কথাগুলো গুছিয়ে বলতে পারে না, যে কথা স্পষ্ট করে বলতে পারে না। মানে মুসা আলাহিসাল্লাম তো প্রথমে এই মুখের মধ্যে কিছু তুতলামি ছিল মুসা আলাহিস সাল্লামের। পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। হে আল্লাহ, আমার ওয়াহলুল, আমার উকদাতাম মিন লিসানি, আমার জবানের মধ্যে যে এই কি আছে, তুতলামি আছে, এটাকে আপনি খুলে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে জোড়াটা কি কি করছেন, দূরীভূত করে গেছেন। কিন্তু ওই মুসা আলাহিস সাল্লাম তে আগে যে তুতলামি করতো, ওই এই কথা মানে কথা বাঁচতো, ওইটা মনে আছে ফেরাউনের। পরবর্তীতে তাকে আল্লাহ তাআলা কি করছেন, এটার থেকে উত্তোলন করছেন, এটা মুসিবত থেকে তাকে আহ, সেবা দান করছেন, এটা সে আর বলে নাই। এই জন্য বলতেছে, ফেরাউন বলতেছে যে আমি তো ওই ব্যক্তি থেকে উত্তম, যে একদম হীন তুচ্ছ, ওই ব্যক্তি থেকে উত্তম যে নিজের কথাগুলো গুছিয়ে বলতে পারে না। ওয়ালা ইয়াকাদু ইউবিন, যিনি কি করতে পারে না, নিজের কথাগুলোকে গুছিয়ে বলতে পারে না। ঠিক আছে, বুঝতে পারছেন? এরপর আসেন, ওয়াকালা ফিরআউনু ফি রাজানাতিন ওয়া হুলমিন। ফেরাউন বলল, ফি রাজানা, রাজানা মানে কি? হ্যাঁ, রাজানা মানে মানে গাম্ভীর্য। আর হুলমুন, হুলমুন মানে কি? বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, সহনশীলতা। ফেরাউন গাম্ভীর্য এবং সহনশীলতা বা বিচক্ষণতার সাথে সে বলল। ফেরাউন গাম্ভীর্য এবং বিচক্ষণতার সাথে বলল। ফেরাউন গাম্ভীর্য এবং বিচক্ষণতার সাথে বলল, কি বলল? ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সভাসদ ব্যক্তিবর্গগণ। ইয়া আইয়ুহাল মালাউ মানে কি? হে আমার সভাসদ ব্যক্তিবর্গগণ। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মানে কি? মা আলিমতু লাকুম, আমি তো জানি না, আমার তো ধারণা নেই, আমি তো অবগত না, যে তোমাদের রয়েছে, লাকুম, তোমাদের রয়েছে, কি রয়েছে? মিন ইলাহিন, তোমাদের প্রভু রয়েছে, গাইরি, আমি ছাড়া। আমি ছাড়া তোমাদের অন্য কোনো প্রভু আছে, এটা তো আমার জানা নেই। তোমরা যে অন্য প্রভুকে মানতেছো, মুসাকে অন্য প্রভুকে মানতেছে, আমার তো, আমি ছাড়া অন্য প্রভু যে আছে তোমাদের, এটা তো আমার জানা নেই। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গাইরি, আমি ছাড়া অন্য কোনো প্রভু আছে, এটা তো আমার জানা নেই। তখন ওয়ালাকিন ফি সাফাহাতিন ওয়া জুনুনিন, তখন সে পাগলামি করে বলতেছে, ওয়ালাকিন ফি সাফাহাতিন, নির্বুদ্ধিতা, ও জুনুন, পাগলামি, নির্বুদ্ধিতা এবং পাগলামির সুরে বা পাগলামির ভান্দরে তিনি বলতেছেন, কি বলতেছেন? ফাআউকিদ লি ইয়া হামানু আলা তিনি ফাজআল লি সরহা লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন। যখন কোনো উপায় পাচ্ছে না, তখন সে পাগলামি সুরে বলতেছে, ফাউকিদলি ইয়া হামান, হামান তুমি আগুন জ্বালাও। কোথায়? আলাত তিনি, মাটির উপরে। হামান তো ছিল তার মন্ত্রিসভার একজন বড় ঘনিষ্ঠ একজন ব্যক্তি, বড় একজন মন্ত্রী ফেরাউনের। তো ফেরাউনের মন্ত্রী হামানকে বলতেছে, এ হামান, তুমি কি করো? মাটির মধ্যে আগুন জ্বালাও। মাটির মধ্যে আগুন জ্বালাও মানে কি? মানে মাটিকে তুমি পুড়িয়ে, এই মাটিকে তুমি ইট বানাও। আগুন জ্বালাও মানে কি? এখানে মাটির দ্বারা মাটি পুড়িয়ে ইট বানাতে বলছে। ফাআউকিদলি, আওকাদা ইউকিদু মানে কি? জানানো। ফাআউকিদলি ইয়া হামানু আলা তিনি, হে হামান, তুমি মাটির মধ্যে কি করো? আগুন জ্বালাও, মানে মাটি পুড়িয়ে ইট বানাও। এবং সেই ইট দিয়ে ফাজআল, তৈরি করো, লি, আমার জন্য, সরহা, বড় একটি প্রাসাদ। সরহান মানে কি? বড় একটি প্রাসাদকে বলা হয় সরহা। উঁচু পাহাড়, উঁচু উঁচু প্রাসাদকে বলা হয় সরহা। সেই ইট দিয়ে, তুমি মাটি পুড়িয়ে ইট দিয়ে একটা বড় প্রাসাদ তৈরি করো। সেই প্রাসাদে উঠে আমি কি করবো? লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, হয়তো আমি ওই প্রাসাদে উঠে মূসার প্রভুকে উকি মেরে দেখতে পারবো। মানে পাগলামি তো কোনো সীমা নাই আর কি, বুঝলেন না? তো লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, আমি সেই প্রাসাদে উঠে লাআল্লি আত্তালিউ, আমি উকি মেরে দেখবো, আমি অবগত হব, আমি দেখতে পাবো কাকে? ইলাহি মূসা, মূসার প্রভুকে। মূসার প্রভুকে আমি সেখানে উঠে দেখবো। ওয়াইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন, আর আমি তো একদম বিশ্বাসী, আমার তো একদম আশঙ্কা হচ্ছে মুসা একদম কি মিথ্যাবাদী। আমি যখন ওখানে উঠে দেখবো যে মুসা প্রভু নাই, তখন তো এটা প্রমাণ হয়ে যাবে যে মুসা মিথ্যাবাদী। ওয়াইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন, আমি আশঙ্কা করছি, আমার ধারণা হচ্ছে যে সে একজন মিথ্যাবাদী। কে? মুসা একজন মিথ্যাবাদী।
ঠিক আছে? তাহলে আওকাদা ইউকিদু অর্থ কি? জ্বালানো। আচ্ছা, পরে আসেন। ও আওকাদা হামানু আলা তিনি। যখন ফেরাউন যখন হামানকে আদেশ করলো, তখন ফেরাউন হামানের হামান ফেরাউন আদেশ পেয়ে আওকাদা হামানু আলা তিনি, হামান মাটির মধ্যে আগুন জ্বালালো। মানে কি? মাটি দিয়ে ইট তৈরি করলো। মাটির মধ্যে আগুন জ্বালানো মানে কি? মাটি দিয়ে ইট তৈরি করা। আওকাদা হামানু আলা তিনি, হামান মাটির মধ্যে আগুন জ্বালালো, মাটি দিয়ে ইট তৈরি করলো। ওয়া বানা সারাহান, এবং সে বিশাল বড় একটি কি করছে? প্রাসাদ তৈরি করছে। লাকিন ইলা আইনা, তবে সে কতটুক কতটুক পর্যন্ত পৌঁছাবে? আসমানকে ছোঁয়ার জন্য কি প্রাসাদ দিয়ে কি সম্ভব? ইলা আইনা, সে কতটুক পর্যন্ত পৌঁছাবে? তাই বা হামান, এক পর্যায়ে প্রাসাদ তৈরি করার পরে তাই বা হামান, হামান সে ক্লান্ত হয়ে পড়েছে। ওয়াল বান্না উনা, হামান তো হয়েছে হয়েছে, হামানের সাথে যত রাজমিস্ত্রি ছিল, বান্না উন নির্মাণ কাজ কর্ম নির্মাণ কর্ম যারা করছিল আর কি, এই রাজমিস্ত্রি যারা ছিল বান্না উন, তারা সকলেও তাইবা হতভম্ব হয়ে গেছে, একদম ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। তাইবা হামান ও বান্না উনা, হামান এবং তার সাথে যে রাজমিস্ত্রিরা ছিল, তারা সকলে কি তাইবা ক্লান্ত হয়ে পড়েছে। ও নাফিদা তিনু, এবং তারা মাটি যে পুরাইছে, মাটি পুরাই যে কি করছে, ইট বানাইছে, ওই ইটও এক পর্যায়ে শেষ হয়ে গেছে। নাফিদা তিনু, ইট শেষ হয়ে গেছে। তিন, এখানে তিন মানে মাটি, মাটি হলো এখানে উদ্দেশ্য কি? ইট। নাফিদা তিরু, ওই যে পরবর্তী আবার আছে নাফিদা তিরু, নাফিদা তিনু ওয়াল আজুরু। আজুরু, আজুরু কিসের জমা? আজুরাতুন, আজুরু মানে ইট। আজুরাতুন, আজুরু ইট। তা নাফিদা তিনু ওয়াল আজুরু, নাফিদা তিনু ওয়াল আজুরু, মাটির যে বানানো ইট ছিল সেগুলো সব শেষ হয়ে গিয়েছে। ওয়ালাম ইয়াজাল ফিরআউনু বাঈদান, কিন্তু এখনো ফেরাউন অনেক দূরে অবস্থান করছে। কোথায় আসমান আর কোথায় তার প্রাসাদ? সে এখনো অনেক দূরবর্তী অবস্থানে আছে। ওয়ালাম ইয়াজাল ফিরআউনু বাঈদান, ফেরাউন এখনো অনেক দূরবর্তী স্থানে আছে। লাম ইয়াসিল, ওয়াসালা ইয়াসিলু থেকে লাম ইয়াসিল, লাম ইয়াসিল ইলা সাহাবি ফাদলান আনিল কমার। লাম ইয়াসাল, সে তো পৌঁছতে পারে নাই। লাম ইয়াসাল মানে কি? সে পৌঁছতে পারে নাই। কোথায় পৌঁছতে পারে নাই? ইলা সাহাব, যেখানে মেঘ আছে, ওই মেঘ পর্যন্ত সে পৌঁছতে পারে নাই। ফাদলান আন, ফাদলান আন মানে কি? ফাদলান আন মানে কি? দূরের কথা। ফাদলান আন মানে কি? দূরের কথা। তাহলে এক কথা হচ্ছে, হ্যাঁ, সে তো মেঘ পর্যন্ত পৌঁছতে পারে নাই, চন্দ্র চন্দ্র পর্যন্ত পৌঁছা তো দূরের কথা। ফাদলান আনিল কামার মানে চন্দ্র পর্যন্ত পৌঁছা তো দূরের কথা, সে তো আসমানে যে মেঘ আছে, আসমানের নিচে অনেক নিচে মেঘ আছে, ওই মেঘ পর্যন্ত সে পৌঁছতে পারে নাই। তাই লাম ইয়াসিল ইলা সাহাবি ফাদলান আনিল কামার। কামার মানে কি? মেঘ। কমর মানে কি? এই তারকারাজি, সরি, চাঁদ, চাঁদ, চাঁদ না, হ্যাঁ, চাঁদ। তাহলে সে মেঘ পর্যন্ত পৌঁছতে পারে নাই, চাঁদ পর্যন্ত পৌঁছবে তো দূরের কথা। চাঁদ পর্যন্ত পৌঁছবে তো দূরের কথা। তারপরে কি? ওয়ালাম ইয়াসিল ইলাল কামারি, সে তো চাঁদ পর্যন্ত পৌঁছতে পারলো না। সে তো চাঁদ পর্যন্ত পৌঁছতে পারলো না, সূর্য পর্যন্ত পৌঁছবে দূরের কথা। ফাদলানা আনিস শামসি মানে কি? সূর্য পর্যন্ত পৌঁছবে তো দূরের কথা। ফাদলানা আন, এর ব্যবহারটা খুব সুন্দর। ফাদলানা আনিস শামসি, সূর্য পর্যন্ত পৌঁছবে তো দূরের কথা। ওয়ালাম ইয়াসিল ইলা শামসি ফাদলান আনিল কাওয়াকিবি, সে সূর্য পর্যন্ত পৌঁছতে পারলো না, হ্যাঁ, তারকারাজি তারকারাজি পর্যন্ত পৌঁছবে তো দূরের কথা। তারকারাজি পর্যন্ত দূরের কথা, সে সূর্য পর্যন্ত পৌঁছতে পারলো না। তাহলে ওয়ালাম ইয়াসিল ইলাল কাওয়াকিবি ফাদলান আনিস সামাই, সে তারকারাজি পর্যন্ত পৌঁছতে পারলো না, আসমানে পৌঁছবে তো দূরের কথা। আকাশে আসমানে পৌঁছবে তো দূরের কথা, সে তারকারাজি পর্যন্ত পৌঁছতে পারেনি। এই হলো তার অবস্থা। এক পর্যায়ে খাবা ফিরআউনু ওয়া খাজিলা ওয়া আজিজা বা আজাজা, বা সামিয়া এবং কি ধরা বলবড় থেকে আসে। খাবা ফিরআউন, ফেরাউন কি হয়ে গেল? ফেরাউন কি হয়ে গেল? খাবা মানে কি? ব্যর্থ হলো। ব্যর্থ হওয়া। ফেরাউন ব্যর্থ হয়ে গেল। খাজিলা, খাজিলা ব্যর্থ মানে কি? হলো।
লজ্জিত হওয়া। আজাজা, আজাজা মানে কি? অক্ষম হওয়া। ওয়াকাফা মিসকিনান, এবং সে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে খাবা ফিরআউনু ওয়া খাজিলা ওয়া আজিজা ওয়াকাফা মিসকিনান, এক পর্যায়ে ফেরাউন ব্যর্থ হয়ে, লজ্জিত হয়ে, অক্ষম হয়ে, অসহায়ের মতো দাঁড়ায় আছে। একসাথে অর্থ করলে এভাবে বলতে হবে, লা ইয়াদরি আন্নাল্লাহা খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আর সে তো জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি, যিনি আসমানকে সৃষ্টি করেছেন, আসমান জমিনকে সৃষ্টি করেছেন, আসমান এবং এই উচ্চ জমিন এবং কি এই উচ্চ আসমান সমূহকে সৃষ্টি করেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা সারা। এবং এই আল্লাহ রাব্বুল আলামিনের আছে, কি আছে? আস-সামাওয়াত, সাত আসমান, ওয়া মা ফিল আরদি, এবং জমিনে যা আছে সবকিছু, ওমা বাইনাহুমা, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবকিছু, ওমা তাহতা সারা, এবং মাটির নিচে যা আছে, মাটির নিচে যা আছে। তাহলে জমিনে, আসমানে, মাটির নিচে যত কিছু আছে সবকিছুর মালিক লাহু, তিনি। তা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে যা আছে, মাটিতে যা আছে, জমিনে যা আছে এবং এর মধ্যবর্তী যা আছে এবং মাটির নিচে যা আছে সবকিছুর মালিক লাহু, তিনি। এটা তো সে জানে না, লা ইয়াদরি, সে এটা কি জানে না। ওয়ালাম ইয়াজিদ ফিরআউনু হিলাতান ইল্লা আন ইয়াকতুলা মূসা। এখন দেখতেছে শেষমেশ মূসা আলাইহিস সালামকে হত্যা করা ছাড়া কোনো উপায় নেই। যত হিলা ছিল, যত কৌশল ছিল, সমস্ত কৌশল এখন ব্যর্থ। এখন কোনো কৌশল না পেয়ে সে এখন মূসাকে হত্যা করবে। ওয়ালাম ইয়াজিদ ফিরআউনু হিলাতান, এখন ফেরাউন কোনো হিলা, কোনো কৌশল পাচ্ছে না। তবে কৌশল একটাই, ইল্লা আন ইয়াকতুলা মূসা, মূসাকে হত্যা করবে। এখন মুসাকে যে হত্যা করবে, এর একটা প্রমাণ আছে না ভাই? সে কি অপরাধ করছে, কি অপরাধ তাকে হত্যা হত্যা করবে? ও তার অপরাধটা হচ্ছে হুজ্জাতুহু, তাকে যে হত্যা করা হবে, এই হত্যা করার প্রমাণ হচ্ছে আন্না মুসা ইউযহিরু ফিল আরদিল ফাসাদা। প্রমাণ একটাই, যে মুসা এই পৃথিবীর মধ্যে নৈরাজ্য সৃষ্টি করছে, ফাসাদ সৃষ্টি করছে। এইটার তহমত দিয়ে তাকে হত্যা করা হবে। আন্না মুসা ইউযহিরু ফিল আরদিল ফাসাদা, মুসা এই পৃথিবীর মধ্যে নৈরাজ্য সৃষ্টি করছে, এইটার দলিলে, এটার প্রমাণে তাকে হত্যা করা হবে। ফাকালা, তখন ফেরাউন বলল, কি বলল? জারুনি আকতুল মুসা। জারুনি, হে সম্প্রদায়, হে সভাসদ ব্যক্তিবর্গরা, তোমরা আমাকে ছেড়ে দাও। জারুনি, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি গিয়ে মুসাকে হত্যা করে আসি। আকতুল মুসা, এখানে আকতুল, এখানে আকতুল, এখানে লামের মধ্যে সাকিন কেন হয়েছে বলতে পারবেন কেউ? এখানে আকতুল, লামের মধ্যে সাকিন কেন হয়েছে? পারবেন না? এখানে হচ্ছে জারুনি, আমরের সিগা, তুমি আমাকে ছেড়ে দাও। এখন আমরের পরে তার উত্তরে যেটা আসে, আমরের পরে তার উত্তরে যেটা আছে সেটা কি? জবে আমর। সাধারণত জবে জবে আমর কি হয়? সাকিন হয়। তো জারুনি এটা হচ্ছে কি আমরের সিগা, তার উত্তরে যেটা আসবে সেটা কি? জবে আমর। আক্তুল এটা জবে আমর, এই জবে আমরটা কি হয়? সাকিন হয়। এই জন্য জারুনি আক্তুল সাকিন হয়েছে। আমাকে তোমরা ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। ওয়াল ইয়াদউ রাব্বাহু, আর সে তার রবকে ডাকুক, দেখি কতটুকু পারে। ওয়াল ইয়াদউ রাব্বাহু, সে তার রবকে ডাকুক, আমি তাকে হত্যা করি, হত্যা করে আসি। ইন্নী আখাফু আইয়ুবাদাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদা। ইন্নী আখাফু, আমি ভয় করছি, আইয়ুবাদদিলা দীনাকুম, সে তোমাদের ধর্মকে কি করবে? পরিবর্তন করে ফেলবে। আমার তো আশঙ্কা হচ্ছে সে তোমাদের ধর্মকে পরিবর্তন করে ফেলবে। অথবা আউ আইয়ুযহিরা ফিল আরদি ফাসাদা, অথবা সে জমিনের মধ্যে কি করবে? নৈরাজ্য সৃষ্টি করবে। আউ ইউযহিরা আউ আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদা, সে তার জমিনের মধ্যে, সে পৃথিবীর মধ্যে নৈরাজ্য সৃষ্টি করবে, এটা আমার আশঙ্কা হচ্ছে। সুতরাং তোমাদের ধর্মকে পরিবর্তন করার আগেই, নৈরাজ্য সৃষ্টি করার আগেই তাকে হত্যা করে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। এটা কি ফেরাউন বলল। আচ্ছা, একটা ঘটনা শেষ হলো। কোনো প্রশ্ন আছে? ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন? নাই না? আচ্ছা, ঠিক আছে, তো এতটুকু থাকুক। খায়রুন, উস্তাদ, এই যে আনা খায়রনের